সবাই জানেন যে গত নভেম্বর মাসের 28 তারিখে এখানে একটি প্রাইভেট মেডিকেল হাসপাতাল আছে, যেটির নাম এম এ রশিদ হাসপাতাল। সেখানে একটি দুর্বৃত্তদের একটি ভাঙচুরের এবং পরবর্তীতে বিএনপি কার্যালয় এবং আরো একটি ব্যক্তির বাড়ির সামনে একটি ভাঙচুরের ঘটনা ঘটে এবং বিএনপি কার্যালয়ের সামনে একটি গুলির ঘটনা ঘটে। এই ঘটনাটি ওই দিন রাত 10:30টার সময় এম এ রশিদ হাসপাতালের দুইজন কর্মচারী, তাদের সঙ্গে শুভ পাঠান, গংদের, তাদের সঙ্গে আরো 3-4 জন ছিল, তাদের সঙ্গে রাস্তা পারাপার নিয়ে একটি ছোট্ট বিতর্ক হয়। পরবর্তীতে রাত 12:30টার দিকে তারা এম এ রশিদ হাসপাতালে গিয়ে শুভ পাঠানের নেতৃত্বে রাজু, মাসুম সহ আরো কয়েকজন এটি ভাঙচুর করে, সেখানে তাদের অনেক ক্ষতি সাধন করে এবং সেখানে থেকে তারা পরবর্তীতে শাহিন নামক এক ব্যক্তি, তার বাসার সামনে গিয়ে উত্তেজিত হয়ে তারা গালিগালাজ করে, তাকে ভয়ভীতি দেখায় এবং উল্লেখ্য যে তার কাছে ইতিপূর্বে তারা বিভিন্ন ধরনের চাঁদা দাবি করে আসছিল। সেই ঘটনায় তার সঙ্গে বিভিন্ন বিষয় হয় এবং তার বাড়িতেও ভাঙচুর করা হয়। পরবর্তীতে আমাদের জেলা গোয়েন্দা সংস্থা DB-1, সেখানে OCDBর নেতৃত্বে আমরা এটি নিয়ে কাজ করতে থাকি, তদন্ত অব্যাহত থাকে এবং আমরা বিভিন্নভাবে, আপনারা জানেন, ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি আমরা সার্চ করতে থাকি। তো গত রাত্রে আমরা যখন আমাদের তথ্য পাই, বিভিন্ন গোয়েন্দা মারফত আমরা তথ্য পাই, সেটি পাওয়ার পরে আমাদের গোয়েন্দা পুলিশ, DB পুলিশ ঢাকায় অবস্থিত গুলশান 2 নম্বর রোডের একটি হোটেল থেকে তাদের 5 জনকেই ধরতে সক্ষম হয়। এটি মূলত ঘটনা। তো তাদের কাছ থেকে আপনারা জানেন যে আমরা অস্ত্র উদ্ধারের জন্য তাদের সঙ্গে আমরা কথা বলছি, ইন্টারোগেট করছি। যদি এই সময়ের মধ্যে আমরা তাদেরকে সেই অস্ত্র উদ্ধার করতে পারি তাহলে তো অবশ্যই ভালো। না পারলে আমরা জানেন যে আমাদের একটা বাধ্যবাধকতা আছে, 24 ঘন্টার মধ্যেই কোর্টে আসামিদেরকে সাবমিট করতে হয়। তো সেটি করার পরে আমরা তাদের কাছ থেকে ইন্টারোগেট করার জন্য, অধিকতর তথ্যের জন্য আমরা তাদেরকে ইনশাআল্লাহ পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করব। বিজ্ঞ আদালত যদি সেটি মঞ্জুর করেন তাহলে আমরা ইনশাআল্লাহ যে অবৈধ অস্ত্র যেটি তারা প্রদর্শন করেছিল সেটি আমরা উদ্ধার করতে পারি। আমরা জানতে পেরেছি যে তারা আসলে খারাপ বা এই ধরনের ব্যক্তি হিসেবে পরিচিত এবং ওই দিন তারা মদ্যপ অবস্থায় ছিল। এটিও যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদের কাছে এটি বলেছেন।